সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি আমরা সেটা অবশ্যই করব। এটা তো নর্মাল ব্যাপার, মানে কাজের অংশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। হ্যাঁ, প্রবাসী বুঝতে পারছি, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, আচ্ছা প্রবাসী কার্ডের বিষয়টা আমার মনে হয়, প্রবাসী কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন গভর্নমেন্টের না অবৈধ, শুনেন শুনেন, আপনারা এখানে তো বিদেশে আছেন, আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে, বাস্তবতা বুঝতে হবে আপনাকে। আপনি আবদার ধরলে তো চলবে না, আমাদেরকে তো এই দেশের আইনে চলতে হবে, তাই না? এখন প্রথমেই আমি যেই কথাটা বলেছি, আগামীকাল ওনাদের সাথে আমরা কথা বলবো, অসুবিধা আছে আমরা সেগুলো তাদেরকে আলাপ করব, তাদের সাথে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তারা তো আর তার দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি আমরা সেটা অবশ্যই করব। এটা তো নর্মাল ব্যাপার, মানে কাজের অংশ। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। কিন্তু আমি আপনাদের সাথে এতক্ষণ যেই আলাপটা করলাম সেটা আমি সম্পূর্ণ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম, সেই সার্বিক পরিস্থিতির, অর্থাৎ আমরা দেশটাকে আমরা কোথায় নিতে চাইছি, আমরা কোন দিকে নিতে চাই, অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেক সেক্টর আছে, অনেক দিক আছে, সবগুলো তো আলাপ করলে রাতভর কাবার হয়ে যাবে। তো জার্নি করে এসেছি, কালকে আবার সারাদিন প্রোগ্রাম আছে, ইচ্ছা থাকলেও কথা বলতে পারবো না, তো কালকের জন্য প্রস্তুতি নিতে হবে, রাতও হয়ে গেছে অনেক। তো এখন প্রিয় ভাই বোনেরা, মূল বিষয় যেটি হচ্ছে যে দেখুন আমরা ৩০ লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, এর ভিতরে বিভিন্ন রকম অরাজকতা ছিলই, এর ভিতরে আমরা দেখেছি প্রশাসন বলুন, সেটি বিভিন্ন টাইপের প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, সবকিছু একটা অরাজক অবস্থার মধ্যে ছিল। কাজে এই সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, মাত্র যেটা বললাম। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। কাজেই মূল যে বিষয়টি হচ্ছে, আমাদের হতাশ হবার কোনো কারণ নেই, বাংলাদেশ নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই। আমাদের সামনে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে বাংলাদেশ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটি বিরাট তবে আছে, তবে হচ্ছে যে আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যেই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে দেখুন আসার সময় যেই জিনিসটা সবচেয়ে বেশি, এটা তো ঠিক আছে, নতুন রাস্তা হবে, বিল্ডিং হবে, এগুলা তো চোখে পড়েই, এটা তো কোনো জিনিস না, কিন্তু যেই উদাহরণটা আমি আপনাদের সামনে দিয়ে শুরু করেছিলাম